আসসালামু আলাইকুম। ইজি রেসিপির আজকের রান্নায় আমন্ত্রণ। আজ দেখাবো একটি চটজলদি ভর্তার রেসিপি। আলু ভর্তা বা সিমের ভর্তা আমরা অনেকেই পছন্দ করি। আজ আমরা সিম আর আলু মিক্সড করে একটি ভর্তা তৈরি করব, যা অনেক মজাদার এবং অন্যান্য ভর্তার মতো সহজেই বানানো যায়। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে আর এই ভর্তা তৈরির পুরো প্রণালী। আলু সিমের মিক্সড ভর্তা তৈরিতে আমরা নিচ্ছি 250 গ্রাম আলু, এটি নতুন আলু, 250 গ্রাম সিম মাছ থেকে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, আপনারা কম বেশি নিতে পারেন। এখানে 8-10টি শুকনা মরিচ আছে, এটা আমরা তেলে ব্যবহার করব। লবণ দেব স্বাদ মতো। সরিষার তেল আছে 2 টেবিল চামচ, ধনে পাতা কুচিও নিয়েছি 2 টেবিল চামচ। আমাদের প্রথম কাজ হচ্ছে আলু ও সিম সেদ্ধ করা। চলুন শুরু করা যাক। একটি কড়াইতে সিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমরা বেশি পানি দিব না, এমনভাবে পানি দেবেন যেন সিমও সেদ্ধ হয়ে যায় আর পানিও শুকিয়ে যায়। আরেকটি চুলায় আমরা আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। তাহলে ফিরে আসছি আমাদের আলু ও সিম সেদ্ধ হওয়ার পর। আমাদের সিমও সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরই মধ্যে আমাদের আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। চলুন পরবর্তী স্টেপে যাই। একটি প্যানে সামান্য তেল নিয়ে শুকনো মরিচগুলো লাল করে টেলে নিব। মরিচগুলো গরম থাকতেই একটি বাটিতে করে নিয়ে এতে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিব। গরম অবস্থায় যদি শুকনো মরিচে লবণ দিয়ে ভেঙে নেন তাহলে সহজেই মরিচ ভেঙে যাবে। এবার মরিচে পেঁয়াজ অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো পেঁয়াজ অ্যাড করে মিক্সড করে নেবেন। এবার আরেকটি বাটিতে আলু ম্যাশ করে নিব। আলু ম্যাশ হয়ে গেলে এর মধ্যে সিম ম্যাশ করে নিব এবং ভালোভাবে মিক্স করে নিব। সিম আর আলু মিক্সড হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ এবং শুকনো মরিচের মিশ্রণটি দিয়ে দিব এবং ভালোভাবে মিক্সড করব। এরই মধ্যে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। যদি মনে করেন পেঁয়াজ কম হয়েছে তাহলে পেঁয়াজও অ্যাড করে নিতে পারেন। এখন এর মধ্যে যাবে ধনেপাতা কুচি, এবং সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আলু আর সিম মিক্সড করার পর আপনারা চাইলে সব একসাথে ঢেলে দিয়েও মিক্সড করে নিতে পারেন। হয়ে গেল আমাদের আলু আর সিমের মিক্সড ভর্তা। আপনারাও তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। এই রেসিপি সম্পর্কে যে কোনো মতামত বা জিজ্ঞাসা ভিডিওর নিচে কমেন্টসে লিখতে পারেন। পরবর্তী রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।